একদিনে সবগুলো পিঁপড়ে তাদের পরিবারের জন্য খাবার সংগ্রহ করছিল, কিন্তু তাদের মধ্যে একটা লাল পিঁপড়ে ঠিকমতো কাজ করছিল না। এজন্য সে কাম চুরি করার জন্য বারবার রাস্তার মধ্যেই দাঁড়িয়ে থাকতো, যার কারণে পিঁপড়েদের ম্যানেজার তার উপর অনেক রেগে তাকে জলদি জলদি কাজ করতে বলে। কিন্তু সামনের দিকে খাবার নিয়ে যাওয়ার সময় পিঁপড়েদের রাস্তায় একটা মাশরুম এসে পড়ে। এই জন্য সবগুলো পিঁপড়ে সেটার উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে আগে যেতে শুরু করে আর তাদের খাবারগুলোকে সিন্ধুকের মধ্যে জমা করতে শুরু করে। কিন্তু যখনই সেই লাল পিঁপড়েটা সিন্ধুকের সামনে এসে পৌঁছায়, তখন সে কিছুক্ষণের জন্য সেখানেই দাঁড়িয়ে থাকে, কারণ তখন তার মাথায় একটা নতুন আইডিয়া চলে এসেছিল। কিন্তু তাকে দাঁড়িয়ে থাকতে দেখে পিঁপড়েদের ম্যানেজার তার উপর অনেক রেগে বাঁশি বাজিয়ে জলদি করে তাকে সামনে যেতে বলে। কিন্তু সেই পিঁপড়েটা তার কথা না শুনে তার খাবারটাকে দিয়ে জাম্পিং ব্রিজ বানিয়ে পানির মধ্যে লাফ মেরে দেয়, যার কারণে পানিতে ঢেউ হলে সবগুলো পিঁপড়ে সেকেন্ডের মধ্যেই সামনে চলে যেতে পারে। কিন্তু লাল পিঁপড়েটা সেখানে যাওয়ার পর আবারও সামনে দাঁড়িয়ে যায়। এরপর সে মাটিতে গর্ত করে উপরে থাকা সেই মাশরুমটাকে নিয়ে গর্তে ফেলে দেয়। এরপর সেখানে লাফিয়ে লাফিয়ে সবগুলো পিঁপড়েকে বলতে শুরু করে, দেখো ভাইয়েরা, এভাবে আমরা লাফিয়ে লাফিয়ে খুব সহজে উপরে গিয়ে জলদি জলদি খাবার আনতে পারবো। কিন্তু তখনই পিঁপড়েদের ম্যানেজার তাকে ধরে এসব কাজ করার জন্য তার উপর অনেক